দেখেন ভাই, আমি বসে আছি বর্তমানে কিন্তু একটা খালাস খেজুর গাছের নিচে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন আমার পিছে একটা ছড়া আছে, এই ছড়াটার দিকেও তাকান, দেখেন তো। আর এই খালাস খেজুর কিন্তু প্রায় শেষের দিকে। আর কয়েকটা দিন পর আমি কিন্তু আর খেজুরের ভিডিও দিতে পারবো না, শুধু হেলালি খেজুর বাদে। হেলালি খেজুরটা থাকবে, হেলালি খেজুরটা থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। ওটাকে আমি ডিসেম্বর মাস পর্যন্ত ভিডিও করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু এই খালাস খেজুর তো আর ডিসেম্বর মাস পর্যন্ত আর থাকবে না। এটা যখন সব খেজুর গাছ সব খেজুর শেষ হয়ে যাবে, শুধু হেলালি খেজুরটাই থাকবে, তখন থেকে এটা কাটা শুরু হয়ে যাবে। এটার আর ধরেন কতদিন, জোর হলে আর 20-25 দিন হতে পারে, বা 20-25 দিন বা 1 মাসের মতো থাকতে পারে এই খেজুরটা। তারপরে একদম পুরোপুরি কেটে ফেলবো, শুকনো অবস্থায় নামিয়ে ফেলবো এই খেজুরটাকে। আর মানে এই খেজুরটা থাকবে না। তো তার মধ্যে আমি একটা কথা বলে রাখি, যে আমি কিন্তু এখন বর্তমানে আমাদের এই সৌদি আরবে ধুলোর একটা বন্যা গেছে, যার কারণে আমি কিন্তু এই ভিতরে বন্যার মধ্যে কথা বলতে আমার খুবই কষ্ট হইতেছে, কারণ এই ধুলোবালি নাকের ভিতরে গেছে। তার মধ্যে আমি এবার গেছিলাম এই ধুলো অবস্থায়, ভাই গেছিলাম পানি দিতে, মানে বেশি ফাজলামি করতে গেলে যা হয় আর কি। তো যার কারণে আর কি আমার নাকের ভিতরে বেশি ময়লা আবর্জনা ঢুকে গেছে, যার কারণে মানে ঘন ঘন হাসি আসতেছে ভাই, বুঝছেন, হাসি আসতেছে, ঘন ঘন হাসি আসতেছে। তো যাই হোক, ওসব কথা বাদ দিই। ধুলোর বন্যা ওটা সৌদি আরবে, এটা তো যারা সৌদি আরব আছে তারা তো অবশ্যই জানে যে ধুলোর বন্যা মানে কেমন হয়, কত প্রকার, মানে কত জাতের নিকৃষ্ট মানের বন্যা হয়েছে। মানে সৌদি আরবের সবচেয়ে নিকৃষ্ট মানের যদি বন্যা কোনো থেকে থাকে, সেটা হচ্ছে ধুলোর বন্যা, ঠিক আছে। মানে ধুলোর বন্যা যে হয়, এটা সৌদি আরবে এসে প্রথম দেখলাম আমি, ঠিক আছে ভাই, এটা আমি আরো আগে দেখিনি। তো দেখেন ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, যে এখন বর্তমানে খালাস খেজুর এখন বর্তমান যে অবস্থানে আছে, এখন হালকা একটু নরম অবস্থায় রয়েছে। তো 1 মাস দেখা যায় যে 1 মাস যদি রোদ পায়, এটা যদি 1 মাস বা 20-25 দিন বা 15 দিন যদি রোদ পায়, তাহলে এই খেজুরটা নরম থাকবে না, এটা কিন্তু শক্ত হয়ে যাবে, পুরোপুরি শক্ত হয়ে যাবে। আর সৌদি আরবের একটা নিয়ম হচ্ছে কি ভাই, যেমন এই খেজুরটা যদি শক্ত খেজুরটা যদি বাংলাদেশে পাঠানো হয়, বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু মানে আবহাওয়া এতটা বাংলাদেশে খেজুরটা গেলে নরম হয়ে যায়, ঠিক আছে। কোনো কোনো খেজুর শক্ত থাকে, ঠিক আছে, কিন্তু নরম হয় খুবই এই খেজুরগুলো। তারপরও এই যে খেজুরগুলো যদি শক্ত পাঠানো হয় না, বাংলাদেশে গেলে অটোমেটিক নরম হয়ে যাবে। কিন্তু এই দেশের খেজুরটা হচ্ছে মানে এই দেশে খুবই আলাদা, এই দেশের আবহাওয়া খুবই আলাদা। যেমন দেখা যায় যে এই দেশের খেজুর আপনি গাছ থেকে নরম অবস্থায় পারছেন, কিছুক্ষণ রেখে দিচ্ছেন, খেজুরটা শক্ত হয়ে যাবে ভাই। ওটা খাওয়ার মতো অবস্থা, মানে আপনার খেতে গেলে দাঁত ভেঙে যাবে, সেরকম একটা অবস্থা হয়ে যায়, ঠিক আছে। সেটাও সেরকম আমি আমার চোখে দেখছি। আমি সুক্কারি খেজুরের কথাই বলি, সুক্কারি খেজুর আমি গাছ থেকে মানে মানে নামাইছি, এরকম একটা খেজুর, ঠিক আছে। নামানোর পর দেখা যায় যে কিছুক্ষণ পর আমি দেখি যে খেজুরটা এত পরিমাণ শক্ত হয়েছে, গাছ থেকে খুবই নরম অবস্থায় নামাইছি, মানে নামানোর পর দেখি যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে, মানে যেটা কল্পনার বাহিরে। এরকম সুক্কারি খেজুর শক্ত হয়ে যায়, থাকে না ওটা। আর এটা হচ্ছে একটা হচ্ছে কি, এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারলে, ডিপ ফ্রিজ থেকে যখন হঠাৎ করে নামানো হয় ডিপ ফ্রিজ থেকে, তখন খেজুরটা একদম নরম থাকে, মানে সফট থাকে খেজুরটা। তাছাড়া এই খেজুরটার আপনি মানে অন্য কোনো উপায়ে আপনি বাহিরে রাখলেই, ফ্রিজ ব্যতীত বাহিরে রাখলে আপনি কখনো এটাকে নরম রাখতে পারবেন না খেজুরটাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে আগানো সম্ভব না, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ।